নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 বাংলার যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 326 নম্বর পেজের বাংলার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। অলরেডি আমি 9 থেকে 302 নম্বর পেজ পর্যন্ত বাংলার এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো ছেড়ে দিয়েছি সমাধান করে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আলোচনা শুরু করছি। 1.1 দাগে ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ছিলেন? অপশান কতে বছর আষ্টেক। 1.2 জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল? অপশান গতে 11 লক্ষ টাকা। 1.3 এসো আমরা কুস্তি লড়ি বক্তাকে ক্ষয়ে কালিয়া। তারপরে রয়েছে 1.4 আমাদের ডান পাশে। অপশন কয়ে ধস। 1.5 অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? অপশন কতে প্রথম স্বর্গ। 1.6 কবি নজরুল ইসলামের লেখার প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? অপশন গয়ে অগ্নিবীণা। 1.7 তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার কথা এখানে বলা হয়েছে? অপশন কতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.8 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কার? অপশন গতে কালিদাস। 1.9 স্টাইলাস কি? অপশন ক্ষয়ে ব্রোঞ্জের শলাকা। 1.10 কলমে কায়স্থ চিহ্নিত পথটি? অপশন কয়ে করণ কারক। 1.11 টি বা টা খানাখানি এগুলিকে বলে? অপশন গয়ে নির্দেশক। 1.12 উপমেয় ও উপমানের অবৈধ কল্পিত হয় যে সমাসে? অপশন গতে রূপক কর্মধারয়। 1.13 কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয় তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে? অপশন ক্ষয়ে বহুব্রী সমাস। তারপরে রয়েছে 1.14 মৌমাছি সমস্ত পদটি সমাসের নাম? অপশন ক্ষয়ে মধ্যপদলোপী কর্মধারয়। 1.15 ভালো আমার খাবার চেনা লাগে এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি পূরণ হয়নি? অপশন ঘয়ে আসক্তি। 1.16 বুকের রক্ত ছলকে ওঠে তপনের গঠন অনুসারে এক বাক্যটি? অপশন কয়ে সরল বাক্য। 1.17 শাঁখ বাজে এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন ঘয়ে কর্ম কর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে। এখানে তাকে বলতে নদীর কথা বলা হয়েছে। নদের চাঁদ মনে করে ক্ষুব্ধ নদী ব্রিজ ও না, কারণ মানুষ আবারও সেই ভেঙে ফেলা ব্রিজ ও বাঁধকে গড়ে তুলে নদীকে ক্ষীণস্রোতা করে তুলবে। 2.1 তাছাড়া আমার বড় লজ্জা এই যে লজ্জার বিষয়টি কি? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্বর বড় লজ্জা এই যে পুলিশের বড় কর্তা নিমাইবাবু অপূর্বর পিতা বন্ধু। তিনি অপূর্বের পিতার একদিন চাকরি করে দিয়েছিলেন। 2.1 আমার অনুরোধ বিরাগীজি কে কি অনুরোধ করেছিলেন? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য অংশে বক্তা জগদীশবাবুকে তীর্থ ভ্রমণের জন্য কিছু টাকা নিতে অনুরোধ করেছিলেন। 2.1 সে আহ্লাদ খুঁজে পায় না কোন আহ্লাদের কথা বলা হয়েছে? উত্তর আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্প ছাপা হলে যে আহ্লাদ হবার কথা সে আহ্লাদের কথা বলা হয়েছে। 2.1 শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়াটি কী ছিল? পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে কমরেড ফতোয়া জারি করলো যে এটা অমৃত হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, অমৃত হবে। অমৃত ফতোয়া জারি করলো যে
অমৃত ফতোয়া জারি করলো যে হিসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হয়ে গেল? উত্তর পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ যারা ছিল ছড়ানো, করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। 2.2.2 এই কি সাজে আমারে, কাকে কি সাজে না? উত্তর মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় সহোদর বীরবাহুর মৃত্যু ঘটেছে এবং রামচন্দ্রের সৈন্যবাহিনী স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে। এর রকম সময়ে তার প্রমোদ কাননে থাকা সাজে না বলে ইন্দ্রজিৎ মনে করেছেন। 2.2.3 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা কোথায় কেন এলো? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় লোহার হাতকড়ি নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে আক্রমণ করতে এসেছিল। 2.2.4 এ মুহূর্তে মরে যাব নাকি, এই আশঙ্কার কারণ কি? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় উদ্ধৃত অংশে আপাতভাবে মনে হতে পারে কবি মারা যাওয়ার আশঙ্কা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে শত প্রতিকূলতার মধ্যেও মৃত্যু ভয় উপেক্ষা করে বেঁচে থাকার দৃঢ় অঙ্গীকার এই অংশে প্রকাশিত হয়েছে। 2.2.5 সখী সবে আজ্ঞা দিল, কি আজ্ঞা দেওয়া হলো? উত্তর সৈয়দ আলাউল রচিত সিন্ধুতুরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের অচৈতন্য পঞ্চনারীকে উদ্ধার করে উদ্যানের মাঝে নিয়ে যেতে এবং বসনাবৃত করতে বলেন। পরবর্তীতে তারই আদেশে তারা এদের নিরাময়ের কাজে মগ্ন হয়। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? উত্তর শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2.3.2 আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি ঘটতো? উত্তর প্রাবন্ধিক শ্রীপান্ত জুলিয়াস সিজার হলে তার হাতে লেখনী হিসেবে একটা স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা থাকতো, তার শ্রেষ্ঠ কারিগররা এটি তুলে দিত তার হাতে। 2.3.3 পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.3.4 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষ? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে লেখক রাজশেখর বসু যে দোষটি প্রায়ই দেখতে পেয়েছেন তা হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বিভক্তি অনুসর্গের একটি পার্থক্যের উল্লেখ করো। উত্তর বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর যে বিভক্তি প্রায় সব কারকেই প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2.4.3 সমধাতুর্যকরণের একটি উদাহরণ দাও। উত্তর মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। 2.4.4 নিত্য সমাস কাকে বলে? উত্তর যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে, যেমন কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্প। 2.4.5 শশাঙ্ক শব্দটির ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। উত্তর শশাঙ্ক শস্য অঙ্কজার ব্যাধিকরণ বহুব্রী সমাস। 2.4.6 শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর যদি বৃষ্টি আসে তবে খেলা বন্ধ থাকবে। 2.4.7 বিধেয় কাকে বলে? উত্তর কোনো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে, যেমন গোলাপ লাল রঙের হয়। 2.4.8 কর্মবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্য কি? উত্তর কর্মবাচ্য কর্মই প্রধান, কিন্তু অপরদিকে ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রধান। 2.4.9 তারপর তাদের নজরে পড়লো কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর তারপর তারা নজর করলো। 2.4.10 বাক্য নির্মাণের 3টি শর্তের উল্লেখ করো। উত্তর বাক্য নির্মাণের 3টি শর্ত হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। পরের প্রশ্নগুলি লক্ষ্য করো। 3 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন প্রয়োজনে তোমরা স্ক্রিনশট মেরে নাও তোমাদের সুবিধার জন্য। 5 দাগে, 6 দাগে, 7 দাগে, 8 দাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।